আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদটি ভ্রমণ করতে। টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদটি ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করেছে, তাই অফিস ছুটি পেয়ে বন্ধুরা মিলে যাচ্ছি টাঙ্গাইলে। যেতে যেতে পুরো বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওতে। সাথে ঢাকা থেকে টাঙ্গাইল আসতে কত খরচ এবং কিভাবে আসবেন সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে, তাই দেখতে থাকুন। ঢাকা থেকে দ্রুতগামী বাসে করে সরাসরি গোপালপুর এসে নামলে তারপর সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় 201 গম্বুজ মসজিদের কথা বললেই যে কেউ আপনাকে নিয়ে যাবে। তা আমরা যাচ্ছিলাম কয়েকজন বন্ধু মিলে একটি হাইস ভাড়া করে, যেহেতু আমাদের টিম মেম্বারে প্রায় 10 থেকে 11 জন ছিল, তাই আমরা একটি হাইস ভাড়া করে ফেলি খুব অল্প খরচে। এভাবে খরচও অনেক কম পড়ে। গোপালপুর বাস স্ট্যান্ড থেকে কিছু দূর যাওয়ার পর এরকম ভাঙাচোরা রাস্তা চোখে পড়বে। ধৈর্য হারাবেন না, কিছুক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকুন, একটু পরেই আপনার আবার ভালো রাস্তা পাবেন। ভাঙা রাস্তা শেষ করে ভালো রাস্তায় উঠতেই দূর থেকে উঁকি মারবে টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদটি। কিছু দূর যেতেই আপনাদের চোখে পড়বে এই মসজিদ। ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি অত্যন্ত সুন্দর। আমরা প্রায় চলে এসেছি এই মসজিদটির কাছে। এখন আমরা ঝিনাই নদীর তীর ধরে যাচ্ছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা 201 গম্বুজ মসজিদে চলে আসছি। পাশেই ঝিনাই নদী, আর ঝিনাই নদীর পাশে হচ্ছে এই যে মসজিদ। তো বিশ্ববিখ্যাত এই মসজিদটির ভিতরে এখন আমরা যাব। মসজিদের কাজ পুরোপুরি শেষ হয় না এখনো, না? আমরা এখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে হচ্ছে লেখা কি, এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন। মসজিদে প্রবেশদ্বারের পথেই 201 গম্বুজ মসজিদের এরকম ক্যালেন্ডার আপনার চোখে পড়বে। ঘুরতে আসবো আর স্মৃতি নিয়ে যাবো না তা কখনো হয়? অবশ্যই মসজিদ ভ্রমণ শেষে এগুলো একটি করে নিয়ে যাব সবাই। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে থাকুন মসজিদটি। আমরা শুরুতে মসজিদের পেছনের অংশ, যেখানে ঝিনাই নদী রয়েছে, সেই অংশটিতে যাচ্ছি। আসলে খুবই সুন্দর একটা পরিবেশ, নদীর পাশে মসজিদ। অনেক সুন্দর। কিছু আমরা দূরে দেখতে পাচ্ছি যে কিছু ছেলেবেলা গাছে উঠছে, গাছ থেকে লাফ দিয়ে আবার নদীতে ঝাঁপ দিতেছে। টয়লেট। আর এই হচ্ছে মসজিদটার পেছনের অংশ থেকে দেখা যাচ্ছে। এরই মধ্যে মসজিদটা আসলে বিশ্বে একটা রেকর্ড করে ফেলেছে। বিশ্বে এরকম মসজিদ খুব বিরল, ইতিহাসে বিরল এরকম মসজিদ, তাও আবার আমাদের বাংলাদেশে। এখানে 201টা গম্বুজ রয়েছে।
আসলে অজুখানাটা একটু দেখাই, দেখেন পুরাটা মনে হয় যে মার্বেল পাথর এরকম কিছু একটা দেওয়ানো, খুবই সুন্দর লাগতেছে। আসলে এটা কিন্তু কোনো দেয়াল বা রং না, এগুলো সব পাথর। ডিজাইনটা তো বেশ সুন্দর। এখান দিয়ে নেমে নিচ দিয়ে যাওয়ার রাস্তা আছে। তো এই পোশাক পরা যে লোকগুলা তারা হচ্ছে এই মসজিদের খাদেম। দর্শক, যেহেতু এখন জোহরের নামাজের সময়, তাই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করছি, জোহরের নামাজ পড়ব, তারপরে আমরা পুরো মসজিদটি ভ্রমণ করব। তো এখানে অনেকেই আসে মসজিদ ভ্রমণের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে তারা শুধু ভ্রমণ করে চলে যায়, কিন্তু মসজিদ কখনো ভ্রমণ করার জায়গা না, এটা হচ্ছে নামাজ পড়ার জায়গা। টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদটি হল পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদের নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি এখনও নির্মাণাধীন। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে এই মসজিদটি। এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক 100 কোটি টাকা। 2017 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ এখনও চলছে। নির্মাণ শেষ হলে কাবার ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন। পৃথিবীর ইতিহাসে এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ এখনও তৈরি হয়নি।
অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। এদের প্রত্যেকের উচ্চতা 17 ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার। এদের প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি আরও 4টি মিনার আছে 81 ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। এর উচ্চতা প্রায় 451 ফুট। 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পবিত্র একটি কোরআন শরীফ, যা যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরীফটি পড়তে পারবেন। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। 15 বিঘা জমির উপর বিশাল এই মসজিদটি কমপ্লেক্স হিসেবে মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়াও মসজিদের পাশে নির্মাণ হবে আলাদা ভবন। ওই ভবনে থাকবে গরিব নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা, হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসন ব্যবস্থা। দর্শক, সেখানে গিয়ে জানতে পারি যে আগে এই গম্বুজগুলোর ভিতরে মানুষ প্রবেশ করতে পারত, কিন্তু কতিপয় কিছু খারাপ মানুষের অনৈতিক আচরণের জন্য মসজিদ কর্তৃপক্ষ এখান দিয়ে তার কাটার বেড়া দিয়ে দিয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। তো মসজিদ একটি পবিত্র স্থান, এখানে এসে অনৈতিক কার্যকলাপ সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং মসজিদটা দেখে কেমন লাগলো আপনারা কমেন্টে আমাদের জানিয়ে দেবেন, এবং ভালো ভালো আরও নিউজ পেতে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। দর্শক, অসাধারণ এই মসজিদটি ভ্রমণ শেষে এখন আমরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। লোকজন হঠাৎ আস্তে আস্তে যাইতেছে। এই তো শুক্রবারে কি ভিড় থাকে খুব না? শুক্রবার কি থাকে, গতকালকে ভিড় আসলো অনেক। অনেক বেশি। এমনি তো সারা দেশ থেকেই লোক আসতেছে। দর্শক, মসজিদ ভ্রমণ শেষে মসজিদের এই ক্যালেন্ডারটি আমরা প্রত্যেকেই একটি করে কিনে নিই আমাদের ভ্রমণের স্মৃতি হিসেবে। ক্যালেন্ডার কেনা শেষ করে এবং ভ্রমণ শেষ করে মসজিদের অদূরে অবস্থিত আমাদের এক বন্ধুর বাড়িতে আমরা আমাদের দুপুরের খাবার সেরে নেই। দর্শক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময় আমরা ঢাকার পথে রওনা হই।
যেতে যেতে গোপালপুর ভুয়াপুরের যমুনাত্রী নদীর ঘেঁষে যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি নয়ন আপনাদের সঙ্গে ছিলাম এবং চেষ্টা করেছি এই ভ্রমণটি অনেক সুন্দর করে তুলে ধরা। দর্শক, চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।